বাজারে এখন আমলকির ছড়াছড়ি, তাই বরমশাই বাজার থেকে বেশি না 7-8টা মতন আমলকি নিয়ে আসলো, বললো আমলকির মোরব্বা বানাও। তাই আমি শুরু করে দিলাম আমলকি মোরব্বা বানানো। খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়েছি। চলো দেখে নাও আমি এটা কী করে বানাচ্ছি। দেখো, আমলকিগুলোকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি বেশ কিছুটা কড়াই জল নিয়ে নিয়েছি। জলটা যখন ফুটফুট মতন হবে তখন আমলকিগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা মতন ফিটকারি। ফিটকারি দিলে আমলকির কষটা কিন্তু চলে যায়। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। 15-20 মিনিট মতন ঢাকলেই হবে। 15-20 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমলকিগুলো দেখো ফেটে ফেটে গেছে। তখনই ভাববে আমলকিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে আমি সেপারেট করে নেবো, আর এই জলটা কিন্তু আমি ফেলে দেবো। দেখো আমলকিগুলো কেমন হয়েছে, এই দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চিনির একটা শিরা বানিয়ে নেব। ওই কড়াইটা ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম। এর মধ্যে আমি আমার হাতে 2 মুঠ মতন চিনি দিয়েছি। চিনিটা একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে গুড় দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন। মানে আমি এখানে খেজুর গুড় দিয়েছি। দিয়ে চিনিটার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে এরপর এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল না, 1 কাপ মতন জল দিয়েছি। গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিনি আর গুড়টা মিশে গেল। এবার একটু ভালো করেই পাকটা দিতে হবে। দেখো যেরকম এখন এইভাবে ফুটছে, যখন দেখবে তারের মতন হয়েছে তখন ভাববে শিরাটা আমার রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমলকিগুলো একেবারে ঠান্ডা করে নিয়েছি, মানে ঠান্ডা করেই নিতে হবে। আর আমলকিগুলো একেবারে ঠান্ডা করে জল থেকে একদম শুকনো করে নেবে। মানে আমি 7-8 ঘন্টা মতন এমনি রেখে দিয়েছিলাম। পুরো শুকনো যখন হয়ে গেছে, ভেতরে যখন একটুও জল নেই, তখনই আমলকিগুলো আমি ইউজ করব। এবার দেখো আমলকিগুলো এরকম ফেটে ফেটে যেই জায়গাগুলো গেছে ওগুলো দিয়ে আমি ছোট ছোট টুকরো করে ফেললাম। অতি সহজে টুকরোগুলো হয়ে যাবে। আর বীজগুলোও ফেলে দেবো। আর তোমরা চাইলে গোটা গোটা আমলকি রাখতে পারো। এইদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার চেক করব শিরাটা আমার রেডি হয়েছে কিনা। খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, যেন আবার পুড়ে টুড়ে না যায়, নিচের দিকে ধরে না যায়, সেই দিকে একটু খেয়াল করতে হবে। দেখো আমার কিন্তু এদিকে শিরাটা দেখো একদম রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, নাড়িয়ে চাড়িয়ে যে আমলকিগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেগুলো এই শিরাটার মধ্যে দিয়ে দেবো। দেখো সব আমলকিগুলো কত সুন্দরভাবে টুকরো হয়েছে। যেহেতু এটা খুব ভালো করে সেদ্ধ হয়েছিল, সেই জন্য এটাকে টুকরো করতে আমার কোনো সমস্যাই হয়নি। হাত দিয়ে ওটা টুকরো অবস্থা হয়ে গেছে। দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো মেশাতে হবে। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানাবে। খুব সহজ এটা বানানো, আর খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে যায়। আর এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। দেখো যখন এইভাবে দেখবে ফুটতে শুরু করবে, তখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে। 10-15 মিনিট মতন ফুটলেই হবে। দেখো আস্তে আস্তে কালারটা এর চেঞ্জ হয়ে যাবে। আর এটা কিন্তু খুব রসালোও হতে থাকবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঢেকে রাখবো। প্রায় 7-8 ঘন্টা মতন ঢেকে রাখলেই হবে। দেখো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে 7-8 ঘন্টা পর। ব্যাস রেডি হয়ে গেল আমার আমলকির মোরব্বা।